বন্ধুরা, চলে আসলাম আজকে আবার রান্নাঘরে। প্রতিদিন তো আমাদের কাজ রান্না করা, আর কি কাজ আছে বলো, তাই রান্না করে চলে আসলাম। তাই দেখো, আজকে আমার রান্নার মেনু হচ্ছে, আজকে কাতলা মাছ নিয়ে এসছে, কালকে ছিল রুই মাছ। আমার হাজবেন্ড রুই মাছ খেতে ভালোবাসে না, মানে ওরা খাওয়া বাবা বুঝেছে, তার জন্য ওনার দেওয়া হয় রুই মাছ তরকারি আসে না, আমাদের বেশিরভাগ কাতলা মাছ হবে দেওয়া। আমার মেয়ে কাতলা ছাড়া খায় না। আমি যেমন পাবদা, ট্যাংরা এই সমস্ত খাই, গুলে মাছ খেতে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়ির লোকেরা গুলে মাছ খায় না। গুলে মাছ খেতে তোমরা কে কেউ ভালোবাসো? আমার মতো খুব ভালো লাগে গুলে মাছ খেতে আমার। যাই হোক, তা আজকে কাতলা মাছ নিয়েছে। আমি কাতলা মাছের সাথে দেখো মাছ ভাজা করেছি। আমরা 3জন মানুষ, কটা মাছ করেছি দেখো, 2টো মাছ, আর লেজারটা আমার, মাছটা আমার, একটা মাছ করে খাবে সব। আর মাথাটা আমার মেয়ে, এই মাথার 2টো মাথা দুবেলা খাবে। মাছ খাওয়ার লোক নেই আমাদের বাড়ি, খাওয়ার লোক নেই, খাওয়ার লোক নেই। কালকে রান্না করলি রুই মাছ, রান্না করেছি কফি, তাই দেখো রুই মাছ পড়ে আছে। আজকে সেই 1 পিস মাছ এখন ধরা আছে, আমাদের ঘরে কেউ খাইয়ে দেবেন। আর এই দেখো মাছের ঝোল আমি করবো কুমড়ো দিয়ে আলু দিয়ে। সেই জন্য কুমড়ো আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে, কুমড়ো আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর চিচিঙ্গা নিয়ে এসছে আজকে, আর বললাম তার টাটকা চিচিঙ্গাটাকে একটু কেটে দাও। দেখো সুন্দর করে কেটেছে আমার হাজব্যান্ড, কেটে দিয়েছে, আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আর সেই সঙ্গে পেঁয়াজ দেবো, মাছের ছেড়ে দেবো, আর চিচিঙ্গা ছেড়ে দেবো। ঠিক আছে, মাছের ঝোলটা ভাজি রাখি, মাছটাকে ভাজি রাখি। আমি মাছের কী খাই জানো, এই মাথার এইখানে যে গিলোগুলো খাইছে ওইটাই খেতে ভালো আছে। দেখো তোমাদের সবার রান্না হয়ে গেছে। আজকে আমি সকাল সকাল রান্না করছি, দেশের থেকে দেরি করে লাভ নেই। আমার হাজব্যান্ডকে বললাম আমাকে মাছটাকে কেটে দাও, তাই তাড়াতাড়ি করে তরকারিটা কেটে দিল। আর উনি বিড়ালে মাছ নিয়ে এসছে, সেই বিড়ালের মাছ এখন বসে কাটবে। আর আমি বললাম কি আজকে বিড়ালে জানো তো মৃগেল মাছ পাইনি, তাই নিয়ে এসে তেলাপিয়া মাছ নিয়ে এসে, বিড়ালের জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসছে। দেখো এই যে আমার কুমড়ো আলু যেটা ফুটে গেল, এটা অফ করে দিই। মাছ ভাজা হয়ে গেলে এতে বসিয়ে দেবো। আর ভাই সবজি খুব নষ্ট হয় জানো বন্ধুরা। একটা লাউ নিয়ে এসে লাউ খাওয়ার লোক নেই। আমি যা খাই আর কেউ লাউ খায় না, আমার হাজবেন্ড তো খায় না, আমার মেয়ে মোটেই লাউ খায় না। লাউ গন্ধ ভালো লাগে না, কিন্তু লাউ আমার ভালো লাগে, কিন্তু আমি কত খাবো বলো। মানে আমার বাড়িতে এখন খাওয়া লোকের অভাব। খাওয়া করে অশান্তি, খাও এই সকালবেলা খাইতে বক বক করে আমারে। হ্যাঁ 10টা বেজে গেছে এখনও খাওনি। আমি যদি ওস করে বসে আছি, একটু ঠান্ডাও খাবো। আর আমার না সত্যি একটু আলসেমি লেগে খেতে, আর বক বক করতে শুরু করছে। তারপরে ওস করলাম, ওনারে দিলাম। ঠান্ডাটা কেটে দিয়েছে। জানো বৃষ্টি হচ্ছে বলে সকালে হাঁটতে যেতে পারিনি। সকালে 4:30 যখন বাজে, তখন আমার মিঠাই ডেকে দেয়, ম্যাও ম্যাও আমাকে ক্যাট ফুড দাও, ক্যাট ফুড দাও। সেই যে উঠি না 4:30টার সময়, 5:30 পুনে, 5:30, 4:30 বলি, 5:30টার সময় উঠেছি, ভাবলাম হাঁটতে যাবো, কিন্তু প্রচণ্ড বৃষ্টি, যার জন্য যেতে পারিনি। আর হাঁটতে যাইনি, তাই সেখান থেকে আমি জায়গা ফটো পোস্ট করলাম, ভিডিও পোস্ট করলাম। আবার ভিডিও এসে দেরি করে, আমিও তুলতেছি দেরি করে, 7:30টার সময় ফটো ভিডিও পোস্ট করে উঠেছি। বিকেলে বেশি গরম হয়েছে, আর আমার হাজবেন্ড তো নাক দিয়ে ঘুমাচ্ছে আর আমার মিঠাই গজাও দুজন ঘুমাচ্ছে। কেন কেউ পাশে ঘুমালে তখন ঘুম আসে, মানে শুয়ে। আর সবচেয়ে বড় কথা কী বলতো, আমার হাজব্যান্ড যদি ঘুমায় না, আমরা ঘুমাতে পারি। আর আমার হাজব্যান্ড যদি সকালবেলা উঠে যায়, কেউ ঘুমাতে পারবে না, সব ডেকে তুলবে, ওঠো ওঠো ওঠো। কতবেলা হয়ে গেছে, চা করে নিয়ে এসলাম, চা নাও এনো, চা এনে তখন দেখছি আমি উঠবো না, তখন চা করে নিয়ে এসে মুখের সামনে নিয়ে আসবে, বুঝেছো এরকম পাবলিক দুটো দেখিনি দিয়ে। যাই হোক, ভালো থেকো। ব্লগটা এখানে শেষ করলাম। আমি তাড়াতাড়ি করে রান্না করি। সবাইকে অনেক ভালোবাসা দিই, টাটা।